নেশার টাকার জন্য মাকে নিয়মিত মারধর করার অপরাধে ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে শাস্তি দিলেন এলাকাবাসী। মাটির নিচে অর্ধশরীর পুঁতে রাখা এই ছেলের নাম খলিল। নেশার টাকা না পাওয়ায় মাকে ইট দিয়ে পা থেতলে দেওয়া ছেলেকে এভাবেই শাস্তি দেয় স্থানীয় জনগণ। টাকা দেয় না নেশা পানি খাওয়ার জন্য, পরে তার মাকে সে মারধর করে। যেখানে সন্তান মায়ের ছায়া হয়ে দাঁড়ানোর কথা, সেখানে সেই মায়ের উপর নেমে আসে সন্তানেরই নির্মম হাত। এমন এক হৃদয় বিদারক ও ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হয়েছে এলাকাবাসী, যা আগে কখনো দেখেনি তারা। নেশা করে বাবা মার গায়ে হাত তুলে এরকম মানুষকে আমার জানা মতে মাটিতে পুঁতে রাখা নয়, এর চেয়ে কঠিন শাস্তি হওয়া উচিত। নেশাখোর ছেলের হাত থেকে রক্ষা পায়নি শারীরিকভাবে অচল মা। দীর্ঘদিন ধরে চলছে এমন অমানবিকতা। তার মা একটা অসল মানুষ, প্রতিবন্ধী তার মাও, আর তাও কাফ হয়ে মাটিতে খারিয়ে থাকতে পারে না। তার মারে আজকে সকালে মায়েরা ইদা বাইরিয়া মাথায় ট্যাঙ্কু কাটাইয়া লাগছে। নেশার টাকা না পেয়ে নিজের মা খোদেজা খাতুনকে ইট ও লাঠি দিয়ে মারধর করে পা থেতলে দেয় খলিল। এতে গুরুতর আহত হন মা। গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপির বাড়ি গ্রামে মাদকাসক্ত ছেলের দীর্ঘদিনের নির্যাতনে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। আজকে সকালে ইট দিয়ে তার মায়ের পায়ের গোড়ার মাঝে বাড়ি মাইরা পা ভেঙে ফেলেছে। 13 ডিসেম্বর ঘটনাটি ঘটে অভিযুক্ত খলিলের নিজ বাড়িতে। মায়ের আর্তচিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা। দীর্ঘদিনের ক্ষোভ ও অসহায়তা থেকে মায়ের সম্মতি নিয়েই এলাকাবাসী স্থানীয় একটি সড়কের পাশে বুক সমান গর্ত করে খলিলকে কোমর পর্যন্ত পুঁতে রাখে। চিল্লাচিল্লি দেখে আমি ঘুম থেকে উঠছি, ওটা দিয়ে তার মা এখানে চিৎকার করে চেঁচামেচি করে পড়তেছে। এগুলো তার পরে আমি তার বাইরের বাড়ি খবর দিচ্ছি। স্থানীয়দের ভাষ্যমতে আগেও একাধিকবার গ্রাম্য সালিশ ও মুচলেকা দেয়া হলো খলিলের আচরণে কোনো পরিবর্তন আসেনি। ভবিষ্যতে যারা দেখছে মাদকখোর নেশাখোর যারা আছে হয়তো ভালো হয়ে যান, আর নয়তো আপনাদেরকে এর চেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে। এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নেশার ভয়াবহতা আর পারিবারিক ভাঙনে এমন দৃশ্য টেপির বাড়িকে করে তুলেছে এক শিউরে ওঠা উদাহরণ। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাসির আহমদ বলেন, ঘটনাস্থলে গিয়ে ওই ছেলেকে নিয়ে আসা হয়েছে। দুই পক্ষকে ডাকা হয়েছে। প্রকৃত ঘটনা জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওটা পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যেটা আইন অনুযায়ী সেটাই গ্রহণ করা হচ্ছে। ওখানে পুলিশ গেছে, পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। এখন দুই পক্ষের যদি অভিযোগ থাকে আমরা দুটোটাই নেব। মায়ের প্রতি ছেলের এমন আচরণ এটা সমাজের চরম অবক্ষয়। প্রতিটি বাবা মা সন্তানের কাছ থেকে সর্বোৎকৃষ্ট আচরণ আশা করেন, তবে এভাবে নিজের হাতে আইন তুলে না নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা সর্বোৎকৃষ্ট পন্থা বলে মনে করছেন সচেতন মহল।